أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুর। আপনারা সকলেই জানেন হুর নিয়ে আমাদের অনেক শোনা কথাবার্তা রয়েছে। হুর হচ্ছে জান্নাতে সাথী বা সঙ্গী। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আল্লাহ তাআলা রিওয়ার্ড হিসেবে, পুরস্কার হিসেবে হুর প্রদান করবেন। এখন এই হুর নিয়ে অনেক কথা আমরা শুনেছি। চলুন পবিত্র কোরআন থেকে আমরা জেনে নেব যে হুর আসলে কারা পাবে। জিনেরা পাবে না মানুষেরা পাবে, পুরুষ পাবে না নারী পাবে, কাদের কম্পানিয়ন বা সঙ্গী হবে হুর। চলুন আমরা পবিত্র কোরআন থেকে নিশ্চিত রূপে জেনে নেব। আশা করি আমাদের এই আয়াতগুলো শুনলে, আয়াতগুলোর অর্থ শুনলে আপনারা পরিষ্কার রূপে বুঝতে পারবেন হুর আল্লাহ তাআলা কাদের জন্য, এই কম্পানিয়নগুলি কাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাতে। চলুন আমরা চলে যাব সূরা রহমান ৫৫ নম্বর সূরা ৩৯-৪০ নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ফায়াউমাইযিল লা ইউসআলু আন জামবিহি ইনসু ওয়ালা জান্নু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, না জিনকে। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন, ফায়াউমাইযিল লা ইউসআলু, অতঃপর সেদিন জিজ্ঞাসা করা হবে না, আন জামবিহি, তাদের গুনাহ সম্পর্কে, ইনসু ওয়ালা জান্নু, কোনো মানবকে আর না কোনো জিনকে। তাহলে এখানে আল্লাহ তাআলা অ্যাড্রেস করলেন কাকে? ইনসু ওয়ালা জান্নু, কোনো মানবকে এবং কোনো জিনকে। সেদিন গুনাহ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এরপর আল্লাহ বললেন, সুতরাং উভয় তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে। এই যে এখানে তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে, আপনারা খুব ভালো করে জানেন এখানে জিন এবং মানুষ উভয়কে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন পুরো পবিত্র কোরআনে, পুরো পবিত্র এই সূরা আর রহমানে। আর স্পেসিফিক আয়াতে আমরা তো দেখিয়ে দিলাম যে জিন ও মানুষকে তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এটা মনে রাখবেন। আসুন এরপর পরবর্তী পুরস্কারগুলোতে আমরা চলে যাচ্ছি। সূরা রহমান ৫৬, ৫৭, ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ফীহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে আল্লাহ তাআলা বলছেন সেখানে থাকবে দৃষ্টি লজ্জাবনত সঙ্গীরা, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তারা যেন হীরা ও প্রবাল। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসুন এখানে অধিকাংশ অনুবাদকারকগণ এখানে লিখেছেন ফি হিন্না কাসিরাতুত তরফ, তাদের মধ্যে লজ্জাবনত দৃষ্টির অধিকারী। তাদের মধ্যে থাকবে কাসিরাতুত তরফ, এখানে কিন্তু রমণী বলা হয়নি, এখানে আমরা অ্যাড করেছি, কারণ কাসিরাতুত তরফ লজ্জাবনত দৃষ্টির অধিকারী, লজ্জাবনত দৃষ্টির অধিকারী কম্পেনিয়ন থাকবে। এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে এটা নারী বা পুরুষ নয়। এখানে আল্লাহ বলেছেন লজ্জাবনত বা দৃষ্টিকে অবরতকারী সঙ্গীদের কথা বলেছেন। ফি হিন্না কাসিরাতুত তরফ, এখানে নারী বা পুরুষ যদি অ্যাড করেন আপনি, তাহলে এটা নিজে থেকে করবেন, এটা ভুল করবেন। কারণ লাম ইয়াতমিসহুন্না, তাদের স্পর্শ করেনি, ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, কোনো মানুষ এবং জিন। এখানে কিন্তু বলেননি কোনো পুরুষ মানুষ অথবা পুরুষ জিন স্পর্শ করেনি। আল্লাহ বলছেন কোনো মানুষ এবং জিন এখানে স্পর্শ করেনি তাদেরকে। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। জিন এবং মানুষ বলেছেন, কোনো পুরুষকে অ্যাড্রেস করেননি। তারপর বললেন তারা যেন হীরা ও প্রবাল। সুতরাং তোমরা তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে এখানে ফি হিন্না কাসিরাতুত তরফ কাদের জন্য প্রযোজ্য হবে? ইনসু ওয়ালা জিন্নু, জিন এবং মানুষের জন্য। আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বলছেন জিন এবং মানুষের। জিন বলতে পুরুষ জিন বোঝায়, মানুষ জিন বোঝায়, মহিলা জিন বোঝায়। আর এখানে মানুষ বলতে পুরুষ মানুষ বোঝায়, স্ত্রী মানুষ বোঝায়। তাহলে সকলের জন্য আল্লাহ তাআলা এখানে রাখছেন দৃষ্টি অবনতকারী সঙ্গিনীদেরকে, তার মানে অনুগত সঙ্গীদেরকে, সঙ্গী বা সঙ্গিনীদেরকে আল্লাহ রাখছেন তাদের জন্য। চলুন
আমরা সূরা রহমান ৭০, ৭১, ৭২ এবং ৭৩ আয়াতে চলে যাব। ৭৪, ৭৫ আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফীহিন্না খায়রাতুন হিসান, তাদের মধ্যে খয়রাতুন উত্তম, হিসান খয়রাতুন, খয়রা মানে হচ্ছে বেটার, উত্তম বা ভালো, হিসান এটাও মানে উত্তম বা ভালো। তাহলে তাদের মধ্যে থাকবে উত্তম বা ভালো সঙ্গী। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অধিকাংশ যারা অনুবাদ করেছে তারা এখানে মহিলা বলেছে, কিন্তু এই খয়রাতুন হিসান এটা শুধু মহিলাদের জন্য না, এটা সকলের জন্য হতে পারে। খয়রাতুন হিসান, এটা মহিলা স্পেসিফিক করা হয়নি খয়রাতুন হিসান, কারণ আল্লাহ অ্যাড্রেস করেছিলেন জিন ও মানুষকে, ওই পুরস্কারটা জিন ও মানুষের জন্য। সুতরাং খয়রাতুন হিসান মানে হচ্ছে উত্তম এবং ভালো সঙ্গী। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুর সুরক্ষিত রয়েছে যারা তাঁবুতে, দ্য সেফ প্যাভিলিয়ন, সেফেস্ট প্যাভিলিয়ন। তাহলে হুরুম, হুর মানে হচ্ছে হুর সমূহ, মাকসুরাতুন ফিল খিয়াম সুরক্ষিত রয়েছে তাঁবুর ভিতরে, যারা তাঁবুর ভিতরে সুরক্ষিত রয়েছে। তাহলে হুর এখানে নারী না পুরুষ আমরা জানি না, তবে এটা আমরা জানি এই হুর কাদের জন্য। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। লামিয়াত, তাহলে হুর কাদের জন্য। ৭৪ আল্লাহ তাআলা বলছেন, লামিয়াত মিস হুন্না ইনসুন কবলা হুমালা যান, যাদেরকে ইতিপূর্বে কোনো জিন ও মানুষ স্পর্শ করেনি। তাহলে জিনের জন্য হুর, মানুষের জন্য হুর। এই জিনের মধ্যে নারী জিনও আছে, পুরুষ জিনও আছে। এই মানুষের মধ্যে নারী আছে, পুরুষ আছে, উভয়ই রয়েছে। ফাবি আইয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমাদের কোন কোন রবের নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বললেন যে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবি আইয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান ফাবি আইয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং হুর রয়েছে তাঁবুতে সুরক্ষিত। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো জিন স্পর্শ করেনি। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে এখানে হুর, এই উত্তম সঙ্গিনীগণ, লজ্জা অবনতকারী সঙ্গিনীগণ, সঙ্গী বা সঙ্গীগণ, এটা আসলে সঙ্গী বোঝায় জিন ও মানুষ সকলের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা কেউ হতাশ হবেন না, যারা নারী আছেন, পুরুষ আছেন, সকলের জন্য আল্লাহ তাআলা হুর রেখেছেন, এই সঙ্গীদেরকে পুরস্কার হিসেবে রেখেছেন। এখন নারী হুররা, এই সঙ্গীরা কেমন হবে, কোন প্রকারের হবে, নারী হবে না পুরুষ হবে, এটা আমরা কেউই জানি না। আল্লাহ তাআলা আমাদের যতটুকু জানিয়েছেন আমরা ততটুকুই জানতে পারি, এটা আমরা জান্নাতেই বুঝতে পারবো। আর এটা কনফার্ম হলো এই আয়াত থেকে যে জিন এবং মানুষ উভয় জাতির জন্য, নারী পুরুষ জিন এবং নারী পুরুষ মানব জাতির জন্য আল্লাহ তাআলা হুর রেখেছেন, এই সঙ্গীদেরকে রেখেছেন, লজ্জা অবনতকারী সঙ্গীদেরকে রেখেছেন, অনুগত সঙ্গীদেরকে রেখেছেন পুরস্কার হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।